ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলটা স্পেশালি ফর ফার্মাসি স্টুডেন্টদের জন্য, যারা ফার্মাসি পড়ছে ইয়া যারা জব খুঁজছে। ইট মে বি বিফার্ম, ইট মে বি এমফার্ম অ্যান্ড হোয়াট এভার, টু হেল্প আউট অল দ্য স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো স্পেশালি আমি এটা বানাচ্ছি বাঙালি ছেলেপিলেদের জন্য। হ্যাঁ, যারা আমার লাস্ট দুটো ভিডিও দেখেছে, এটা ওটারই সিকুয়েল ভিডিও। যারা দেখোনি তারা পেছন থেকে দেখলে এটা কিছুটা কানেক্টিভিটি পাবে। তো বেশ কিছু কোয়ারি পেয়েছি আমি আমার লাস্ট ভিডিওতে। সেটা হচ্ছে একটা তো যদি মাস্টার ডিগ্রি করি তো কোনটাতে করলে ভালো হয়, ফার্মাসিউটিক্স করব না ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি করব, না ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং করব, বিফার্মের পর চাকরিতে যাব না এমফার্মের পর চাকরিতে যাব, তো কোনটা বেটার হবে। এরকম অনেক রকমের কনফিউশন আছে আমাদের মধ্যে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলে থেকে ক্লিয়ার হয় না। বিকজ ডিফিকাল্ট, বিকজ ওয়েস্ট বেঙ্গলে সেরকম ইন্ডাস্ট্রি নেই, তো সেরকমভাবে এক্সপোজার হয় না, তো আমরা এতটা এক্সপ্লোর করে উঠতে পারি না। তো আমি যেটা প্রেফার করব, অলওয়েজ এটা প্রেফারেবল, ইফ ইট ইজ পসিবল গো ফর হায়ার এডুকেশনস। কেননা আমরা জানি হায়ার এডুকেশন ইজ অলওয়েজ বেটার। তো এরকম না যে হায়ার এডুকেশন যদি এমফার্ম না করো তো বিফার্ম করার পর কোনো ফিউচার নেই। দ্যার ইজ এ ফিউচার, অবশ্যই আছে, তবে যেটাই যদি পসিবল থাকে তো অলওয়েজ হায়ার এডুকেশন করো। তো বিফার্মের পর তুমি অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসতে পারবে, সেটা তুমি সিকিম থেকে চালু করো ইয়া ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে চালু করো। সো বেটার, যত দূর থেকে চালু করবে, যত ডিস্টেন্স থেকে চালু করবে, ততটা বেশি কনফিডেন্স পাবে। ঘরের কাছে করলে অলওয়েজ টেন্ডেন্সি থাকবে বাড়িতে রিটার্ন চলে আসার, যেটা বাঙালি ছেলেপুলেদের থাকে। বিকজ ডাল ভাত মাছের ঝোল অনেকটা বাড়িতে টানে, আর মায়ের ভালোবাসা। তো বেশি দিন ছেলেপিলেরা বাইরে টিকতে পারে না, রিটার্ন চলে আসতে হয়। তো আবার সাবজেক্টে চলে যাচ্ছি। তো এরকম কোনো সেগ্রিগেশন নেই কোন সাবজেক্ট নিয়ে পড়লে কোন সেকশন পাবে। যদি আমি ইন্ডাস্ট্রির কথা বলি, একটা বেসিক ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তো সেখানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে যারা টেস্টিং করে, সেখানে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থেকে যারা ওষুধের ম্যানুফ্যাকচারিং করে। ইট ক্যান বি এনি কাইন্ড অফ ফর্মুলেশন, এটা সাসপেনশন হতে পারে, এটা সলিউশন হতে পারে, এটা ট্যাবলেট হতে পারে, ক্যাপসুল হতে পারে, ইঞ্জেকশনস হতে পারে, তো যা খুশি হতে পারে। তো দেন ইঞ্জিনিয়ারিং সেকশন থাকে। তো আমি যদি ছোটো ছোটো করে এদের কাজটা বলে দিই, প্রথমে যেটা দরকার হয় ইঞ্জিনিয়ারিং। বিকজ ইঞ্জিনিয়ারিং সেকশন যদি না থাকে, হাউ ইউ বিল্ড আপ ইউর ফেসিলিটি, হাউ ইউ মেনটেন ইউর ইউটিলিটিস অ্যান্ড মেশিনস। So engineering is very important part of pharmaceutical industry. Then manufacturing, তো ম্যানুফ্যাকচারিং একটা সেটআপের দরকার হয়। তার জন্য যেরকম অ্যাজ পার দ্য গাইডেন্স তার সাব ফাংশনগুলোকে রাখার জন্য সেরকমভাবে সেই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হয়। তাদের এবারে যেগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি সেগুলোকে টেস্টিং করার জন্য কিউসি ল্যাবের সাপোর্ট দরকার হয়। ইভেন আমরা জানি যে ফার্মাটা সবটাই একটা ডকুমেন্টারি জিনিস আর কি, ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো অফকোর্স এটা চেকিং ভেরিফিকেশন, অনলাইন ভেরিফিকেশন হোক, অফলাইন ভেরিফিকেশন হোক, পিরিয়ডিক ভেরিফিকেশন হোক, কোয়ালিটি অ্যাসুরেন্স অর কিউএ একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এটা আমি বেসিক কতগুলো ডিপার্টমেন্ট বললাম যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আবার বলে দিচ্ছি, প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং, কিউসি, কিউএ, এগুলো ছাড়াও অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। আর অনেকে বলে ওয়্যারহাউস ক্যান বি সাব পার্ট অফ প্রোডাকশন, অথবা একটা সেপারেট ফাংশন হতে পারে অপারেশনের আন্ডারে, যারা পুরো ইনভেন্টরিটাকে ম্যানেজ করবে। মেটেরিয়াল আসা থেকে, র মেটেরিয়াল এপিআই বলো বা এক্সিপিয়েন্ট বলো, আসা থেকে নিয়ে আরম্ভ করে সেটাকে প্রসেস হওয়ার ফর স্টোরেজ, দেন ডিসপ্যাচ, তো ওদের একটা বড় ভূমিকা থাকে। তো ওয়্যারহাউস অলসো তো ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও কিছু ডিপার্টমেন্ট পেয়ে যাবে, যেমন আইটি, বিকজ জানো নাউএডেজ ইজ অল অ্যাবাউট টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনস। সমস্ত মেশিন ইলেকট্রনিক্যালি, কম্পিটিশনের মাধ্যমে সব কিছু চলছে। পাসওয়ার্ড ভেরিফিকেশান, অডিট ট্রায়াল, অনেক রকমের ফাংশন আছে যেগুলো মেশিন থেকে আরম্ভ করে ইভেন কোয়ালিটি সিস্টেম যেটা আমরা কিউএ বলি, সেখানে তার ডকুমেন্টেশন সিস্টেমেও ইউজ হয়। তো তো আইটি, সেফটি অ্যান্ড হেলথ বলেও একটা ডিপার্টমেন্ট আছে, যারা ওয়ার্কারদের সেফটি, এই সব জিনিসগুলো, এবং ওয়ার্ক প্লেসের সেফটি, এই জিনিসগুলো দেখে থাকে। এইচআর ফাংশনস ইম্পর্টেন্ট, যারা রিক্রুটমেন্ট বাগারা দেখতে থাকে, রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার জিনিসগুলো চেক করে। এগুলো মোটামুটি এই, আর কিছু মিস করলাম?
না, দ্যাটস ইট। অ্যাডমিন থাকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো দেখে, তো এগুলো সাব ফাংশন ধরে নিতে পারো, বা সেফটি হয়ে গেল, এইচআর ফাংশন হয়ে গেল, আইটি হয়ে গেল, অ্যাডমিন হয়ে গেল। তো দিস আর দ্য সেফটি। অ্যাডমিন নর্মালি ক্যান্টিন অ্যান্ড সিকিউরিটি ফাংশনস এগুলো দেখে। তো অ্যাজ এ হোল দেখলে আমরা যদি বলি ক্রিটিক্যাল নন ক্রিটিক্যাল মিলিয়ে এতগুলো ফাংশন থাকে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তো আমাদের জন্য সেরকম স্পেসিফিক কিছু নেই। আমরা ম্যানুফ্যাকচারিং, কিউসি যে কোনো জায়গাতে আমরা করতে পারি। অফকোর্স কিছু রিডেন্ডেন্সি আছে। আগে যেমন এমএসসি বিএসসি ওরা কিউসিতে থাকতো, বিকজ দে আর সো মাচ ওরিয়েন্টেড, ইউনো যে ইনস্ট্রুমেন্টেশনসগুলো হয় এইচপিএলসি, ইউভি, আইআর, তো ম্যাক্সিমাম ল্যাবে গেলে ওদেরকে দেখা যাবে। মাইক্রোবায়োলজি ল্যাবে নর্মালি মাইক্রোবায়োলজিস্ট, বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ডের লোকজন দেখতে পাবে। বিফার্ম এমফার্ম ম্যাক্সিমাম দেখা যায় প্রোডাকশনে, ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টে, কিউএতেও দেখা যায়, ইভেন তো কিউসিতেও দেখা যায়, এরকম কোনো ব্যাপার না। বিকজ আমরা ইন্ডাস্ট্রিতে যেটা ফলো করি সেটা হচ্ছে এডুকেশনস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ড তোমাদের আছে, ট্রেনিং দিয়ে দেবে অর্গানাইজেশনস যেখানে তুমি জয়েন করবে। এক্সপিরিয়েন্স ওটা গেইন করতে হবে কাজ করার সাথে সাথে, যেমন কাজ করবে তেমন ইউ উইল গেইন দ্য এক্সপিরিয়েন্স। দেন তো আমরা এখানে বুঝতে পারছি, সো ফার্মাসিউটিক্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কোলজি হোক, কগনোসি হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। এডুকেশন ইজ কাইন্ড অফ ইউনো, এটা হচ্ছে ভিত, এটা বাড়ির ভিত বলতে পারো, যার উপরে পুরো বিল্ডিংটা দাঁড়াচ্ছে। তো অ্যাজ এ ফাউন্ডেশন এটি ইউজ হবে। তো সেরকম কোনো একটা ব্যাপার না যে আমি ফার্মা কগনোসি নিলাম, আমি ম্যানুফ্যাকচারিংয়ে কখনোই কাজ করতে পারবো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। সেরকম মাইন্ডসেট ইন্ডাস্ট্রিতে নেই কারো। হ্যাঁ, তো অনেকে স্যালারি ব্যাপারটা জিজ্ঞেস করে। ইন্ডাস্ট্রির স্যালারি, ইনিশিয়াল স্যালারির অবস্থাটা খুবই খারাপ, কারণ আমরা কলেজ থেকে বেসিক জিনিসগুলো পড়াশোনা করে আসি, ইন্ডাস্ট্রিতে অনেকটা অ্যাডভান্স লেভেলের হয়। তো শেখার জন্য কিছুটা টাইম তো আমাদের যায়, যেখানে ইন্ডাস্ট্রির ডিরেক্ট কোনো বেনিফিট আমাদের কাছ থেকে পায় না। তো ধরে নাও প্রথম 1 থেকে 3 বছর অ্যাজ এ ইনভেস্টমেন্ট, যেখানে তুমি শিখছো জিনিসগুলো, এবং এই 1 থেকে 3 বছর তুমি জিনিসটাকে ক্যালিব্রেট করতে পারো। হ্যাঁ, আমার প্রোডাকশন ভালো লাগছে না, আমি কিউএতে শিফট করবো, বা আমার কিউএ ভালো লাগছে না, আমি কিউএতে শিফট করবো। বিকজ বেসিক লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা ইনিশিয়াল কিছু বছরে চলে আসে। তো এই ক্যালিব্রেশনটা করার পরে আমি অবশ্যই বলবো 5 থেকে 3 বছরের যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা একটা বেসিক এক্সপিরিয়েন্স হোক, যেটা তুমি ভেবে নিয়েছো ইফ ইউ আর ভেরি কমফোর্টেবল উইথ দ্য কিউএ ফাংশন, পরবর্তী তুমি কিউএ ফাংশনেই যাও, এবং চেষ্টা করো যে 5 বছর যেখানে তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তারপরে তুমি যেটাকে চেঞ্জ করো না। দেন 5 to 8 ইয়ার্স গ্র্যাজুয়ালি আরও একটু ইনফরমেশন আসছে, বিকজ তুমি যত কাজ করবে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তো তত বেশি নলেজ গেইন হবে। অ্যান্ড 8 to 10 ইয়ার্স, তো 8 to 10 ইয়ার্সে যখন তুমি গেইন করবে, তখন একটা সিনিয়রিটি পেয়ে গেছো, তুমি একটা ম্যানেজারিয়াল লেভেলে আছো, ইয়া তো তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে আছো, ইয়া তো ডেপুটি ম্যানেজার ম্যানেজার লেভেলে আছো। কিছুটা কনফিউশন আমি যখন এগুলো বলছি, ইন্ডাস্ট্রি কতগুলো সেকশন ওয়াইজ ইম্প্রুভমেন্টগুলো হয়। তো অনেকের যেমন থাকে, ইনিশিয়ালটাকে কেউ ট্রেনি বলে, ইনিশিয়ালটাকে কেউ অফিসার বলে। তো আমরা যদি গ্রেডগুলোকে ধরি, সো ইট উইল বি স্টার্ট ফ্রম, ধরে নাও যদি ট্রেনি থাকে, অনেকে ট্রেনি অফিসার বলে, তো ধরে নাও ট্রেনি অফিসার, দেন সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, দেন জেনারেল ম্যানেজার, দেন সিনিয়র জেনারেল ম্যানেজার, দেন কেউ অ্যাসোসিয়েট ভিপি বলে, অ্যাসোসিয়েট ডিরেক্টর বলে, দেন নেক্সট স্টেজে ভিপি অর ডিরেক্টর, যার যেরকম টার্মিনোলজি থাকে, দেন সিনিয়র ভিপি ডিরেক্টর। তো এরকমভাবে বিভিন্ন স্টেপগুলো হয় আর কি। তো আমি বলবো ইনিশিয়াল 5 ইয়ার্স একটু সংঘর্ষ, তার মধ্যে 1 থেকে 3 বছরের স্যালারিটা একটু কম থাকে, তো একটু ডিফিকাল্ট হয় আর কি জিনিসগুলোকে সামলাবার জন্য। যখন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাবে, একটু স্টেবল হয়ে যাবে জিনিসগুলো, তো তারপর থেকে কিন্তু গাড়িটা ভালোই পিক আপ ধরে নেবে, কেরিয়ারের গাড়িটা। তারপরে ডিপেন্ড করবে তুমি যতটা নিজেকে এক্সপোজার দেবে, যতটা তুমি এক্সপ্লোর হবে ফার্মাসিউটিক্যালে, যতটা ইনফরমেশন গ্যাদার করতে পারবে, সেরকমভাবে এনক্যাচ করতে পারবে, রাইট? তো সুতরাং ফার্মাসি নাউএডেজ দেখতে পাচ্ছ টিভিতে ভীষণ আছে। যখন থেকে হাইড্রক্সি ক্লোরোকুইন নিয়ে ট্রাম্প কথা বলেছে, তো সারা জগৎ ফার্মাসি একটা আলোড়ন জেগে গেছে। তারপর যখন করোনা, পিপল আর টকিং অ্যাবাউট ভ্যাকসিনেশনস, বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাল মেডিসিনস। তো ফার্মাসি আমরা ভীষণ ফোকাসে চলে এসেছি। তো আগে লোকেদের মনে হচ্ছিল ফার্মাসি মানে ইটস লিমিটেড টু দ্য ফার্মাসি শপ অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। লোকে ভাবতোই না যে ওষুধগুলো আমরা খাচ্ছি সেগুলো কেউ বানায়ও হয়তো।
ঠিক আছে না? সো বিয়ন্ড আওয়ার ইমাজিনেশনস অ্যাকচুয়ালি, যারা এই স্টাডির বাইরে আছে তারা ছাড়া কেউ জিনিসগুলোকে অতটা ভাবতে পারে না। তো বাট নিউজ মিডিয়াতে এখন আমাদের প্রোফাইলটা বা আমাদের প্রফেশনটা অনেকটা এগিয়ে রয়েছে, বা লোকে জানে এখন জিনিসগুলো সম্পর্কে। তো এটা আমাদের একদিক দিয়ে কেরিয়ারের জন্য ভালো। আর আমার তো মেন্টালি খুব ভালোই লাগছে, বিকজ সারাক্ষণ ধরে জিনিসগুলো প্রচার হচ্ছে। তো এনিহাও, আমাদের যে প্রফেশনটা ফার্মাসিউটিক্যাল প্রফেশন, এটা ইন্ডিয়ার জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন আছে। তো যেমন সব কিছু এখন বন্ধ, বাট মেডিসিন ইন্ডাস্ট্রি অ্যাজ এ এসেনশিয়াল ইন্ডাস্ট্রি এটা কিন্তু 24 ঘন্টা চলছে, এটা বন্ধ নয়। এটা ওষুধের সাপ্লাই ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে প্রত্যেককে দিচ্ছে, বিকজ অ্যাজ এ ফার্মাসিস্ট আমরা অলওয়েজ পেশেন্টকে দেখি। তো আমরা দেখি না পেশেন্টটা ইন্ডিয়ার অথবা পেশেন্টটা আফগানিস্তানের আর পেশেন্টটা ইউএসএ। সো আওয়ার মেন মোটো, মেন ইন্টেনশন টু ডেলিভার এ মেডিসিন টু এ পেশেন্টস অ্যাক্রস দ্য গ্লোব, যেখানে হোক। তো আজকে এইটুকুনি ইনফরমেশন দিয়েছিল। তো নাম্বার 1 ক্ল্যারিটি আমরা দিলাম, বিফার্ম করো অথবা এমফার্ম করো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি যখন চাইবে তখনই স্টার্ট করতে পারো তোমার কেরিয়ার, এতে কোনো রকমের প্রবলেম নেই। হ্যাঁ, প্রেফারেবল যদি পসিবল হয় তো এমফার্মটা করে নাও, বিকজ হায়ার এডুকেশন অলওয়েজ প্রেফারেবল। একবার ছেড়ে দিলে দ্বিতীয়বার করাটা খুব অতটা পসিবল হয়ে ওঠে না চাকরির সাথে সাথে, বা চাকরি ছেড়ে দিয়ে আপগ্রেড করা। তৃতীয়ত, ইন্ডাস্ট্রিতে ঢোকার পর 1 থেকে 3 বছর সংঘর্ষের পিরিয়ড, 3 থেকে 5 বছর নিজের কেরিয়ারকে ক্যালিব্রেশন করার পিরিয়ড, কোথায় আছো, কোথায় কাজ করতে যাও। তারপর কিন্তু ধীরে ধীরে তোমার গ্রোথ এক্সপোনেনশিয়াল হারে হতে থাকবে, এবং তুমি যেদিকে তোমার গাড়িটাকে ঘোরাতে চাইবে সেই দিকেই ঘুরবে। সো দের ইজ নো কনফিউশন। আর ওখানে কোনো কত স্যালারি পাবো, কত কীরকম আমার লাইফস্টাইল হবে, তুমি যেরকম লাইফস্টাইল চাও সেরকমই পাবে, বিকজ ইট ইজ এ ভেরি রিনোন আর আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি, যেটা ইন্ডিয়ার জিডিপিতে এতটা গ্রোথ করছে। আজকে এতটুকুই বলার ছিল। আই থিঙ্ক কিছুটা জিনিস ক্লিয়ার হলো। পরের ভিডিওতে অবশ্যই আসবো। তোমরা যদি বলতে চাও যে আমি কোন টপিক নিয়ে বলবো তাতে তোমার কিছুটা সুবিধা হবে, তাহলে আমি অবশ্যই বলতে পারি। নমস্কার।